বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সারা দেশে মাঠে নামল আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশজুড়ে আগামী 23শে জুন উপলক্ষে সারা দেশ জুড়ে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এরপর জানাবো ১৫০ থেকে ২০০ জনকে বিভিন্নভাবে হত্যা করেছে জিয়াউল হাসান। জবানবন্দিতে জানালেন সেনা সদস্য ইমরুল কায়েস। বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীর পেট চিরে তারপর সাগরে ফেলে তাকে হত্যা করেছে মেজর জেনারেল জিয়াউল হাসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছে এক সাক্ষী। তিনি সেনা সদস্য ইমরুল কায়েস। তিনি মেজর জেনারেল তৎকালীন ডিজিএফআইয়ের প্রধানের বিরুদ্ধে এই সাক্ষ্য দিয়েছেন। এদিকে উত্তরের নদ নদীতে বাড়ছে পানি। উত্তরের ৪ জেলায় বন্যার আশঙ্কা। চলমান বৃষ্টিপাত এবং ভারত থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে দেশের উত্তরাঞ্চলের ৪ জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্যা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তাসহ ৩ নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় বিপদসীমা অতিক্রম করতে পারে। জানাবো ঢেলে সাজানো হচ্ছে এনসিপিকে। বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন পুনর্গঠনের পর এবার ঢেলে সাজানো হচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বর্তমানে আহ্বায়ক কমিটি রূপান্তরিত হচ্ছে নির্বাহী কমিটিতে। আসছে কমিটিতে বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিব তাদের পদে বহাল থাকছেন। তবে যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং সমন্বয়কের পদগুলোতে বিলুপ্ত করে সম্পাদক পদ সৃষ্টি বা প্রদান করা হবে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রম বাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। সেখানে থাকাকালে তিনি মালয়েশিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি বাংলাদেশিদের জন্য আবারও মালয়েশিয়ার শ্রম বাজার খুলে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তিনি মালয়েশিয়ায় ভ্রমণ করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩। চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশের সদস্যরা। আজ নগরে নিউ মার্কেট এলাকায় সরকারি সিটি কলেজে ছাত্রলীগের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। হঠাৎ করে সারা বাংলাদেশ জুড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে নেমেছে। তারা বলার চেষ্টা করছে যে আসলে ছাত্রলীগ তারা এতদিন ধরে ঘুমিয়েছিল না, বরং তারা এতদিন ধরে কার্যক্রম চালিয়েছে। তারা আসলে নিজের দেশের জন্য কিছু একটা করতে চায়। ছাত্রলীগের নেতাকর্মীরা তারা মূলত এখনো বসে নেই। শেখ হাসিনা দেশে না থাকলেও তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীরা তারা মূলত এমন ধরনের কার্যক্রম চালাচ্ছে দেশ জুড়ে এই আওয়ামী দুর্বৃত্তদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করে দিচ্ছে এবং আগামীতে তারা সুন্দর করে বাংলাদেশটাকে তাদের মন মতো সাজাতে চায়। পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীরা তারা মূলত আওয়ামী লীগের এই দুর্দিন সময়ে তারা বসে নেই, বরং তারা দেশটাকে সুন্দরভাবে
গড়ে তোলার পাশাপাশি কিভাবে শেখ হাসিনাকে দেশে ফিরে আনা যায় এসব বিষয়গুলো নিয়ে তারা একসঙ্গে কার্যক্রম চালাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মূলত সবকিছু খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং ছাত্রলীগের নেতৃত্ববৃন্দরা তারা মূলত এই কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। জবানবন্দিতে সেনা সদস্য ইমরুল কায়েস ১৫০ থেকে ২০০ জনকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী গুমের সঙ্গে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছে এক সাক্ষী। গুমের ঘটনা অভিযুক্ত জিয়াউল একসময় দেহরক্ষীর দায়িত্বে থাকা সেনা সদস্য ইমরুল কায়েস রোববার ট্রাইব্যুনালে একে আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক মানুষকে গুম, নির্যাতন, হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দেয়। সময় জিয়াউল হাসানকে কারাগার থেকে করা পুলিশি প্রহরায় ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়। ইলিয়াস আলী গুম ও খুনের সময় তিনি র্যাবের গোয়েন্দা শাখার প্রধান ছিলেন। পরে শেখ হাসিনা সরকারের শেষ দিন পর্যন্ত তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন বা মনিটরিং সেন্টার NTMC এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে অসংখ্য গুম খুনের অভিযোগ রয়েছে। এই ইলিয়াস আলী তিনি যখন ওই দায়িত্বে ছিলেন তখন তিনি বাংলাদেশকে একরকম শ্মশান করে দিয়েছেন। যারাই আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলেছে কিংবা আওয়াজ তুলেছে তাদেরকে হত্যা করাই ছিল তার একমাত্র কাজ। তিনি এমন একজন মানুষ যিনি বিএনপির তৎকালীন এম ইলিয়াস আলীকে ধরে নিয়ে তারপর তার পেট চিরে বালুর বস্তা তার পেটের ভিতর ঢুকে সেলাই করে তারপর তাকে সাগরে ফেলে হত্যা করেছিলেন। এমন নরপিশা সেই NTMCর সাবেক পরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান তিনি মূলত এখন ধরা খেয়েছেন এবং তাকে দ্রুততম সময়ের মধ্যে আসলে সবকিছুতেই ফাঁসিয়ে দেয়া হচ্ছে, কারণ তিনি বাংলাদেশটাকে ধ্বংসের জনক। উত্তরের ৪ জেলায় বন্যার আশঙ্কা, নদ নদীতে পানি বাড়ছে। চলমান বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পানির ঢলের কারণে দেশের উত্তরাঞ্চলের ৪ জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তাসহ ৩ নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৩ দিনে বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। সব কারণে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে তারপর পুরো পরিস্থিতি এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ঠেলে দিতে পারে। বর্তমানে যে ধরনের আসলে কার্যক্রম চলমান রয়েছে এটি আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। বলা হচ্ছে যে এই প্রক্রিয়া আসলে সবার জন্য খুব বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে। তাই এগুলো আসলে সবকিছু সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে সবাইকে একসঙ্গে কাজ করা উচিত এবং এটি সবাইকে খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে সবাইকে খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে এনসিপিকে। বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন পুনর্গঠনের পরে এবার ঢেলে সাজানো হচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বর্তমানে আহ্বায়ক কমিটি রূপান্তরিত হচ্ছে নির্বাহী কমিটিতে। আসছে কমিটিতে বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিব, তাদের পদে বহাল থাকছে। তবে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং সমন্বয়কের পদগুলো বিলুপ্ত করে সম্পাদকীয় পদ সৃষ্টি করে পদায়ন করা হবে। এই ব্যাপারে এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, রাজনৈতিক পরিষদ এবং সর্বশেষ সাধারণ সভার অনুমোদন দেওয়া হয়েছে। চলতি মাস কিংবা জুলাইয়ের প্রাথমিকে ঘোষণার মাধ্যমে কমিটি বাস্তবায়ন করা হবে। নতুন কমিটি গণ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে জুলাই মাসব্যাপী গণ অভ্যুত্থান বাস্তবায়ন করবে। এনসিপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা আমার দেশকে জানিয়েছে যে বর্তমান আহ্বায়ক কমিটির মতোই নির্বাহী কমিটি
কমিটি গঠন করা হবে। সাংগঠনিক কাঠামোগত পরিবর্তন এনে বিভিন্ন ধরনের সম্পাদকীয় কার্যক্রম করা হবে। পদ সৃষ্টি করা হবে। সেসব পদে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব, মুখ্য সংগঠক ও সমন্বয়কদের পদায়ন করা হবে। তবে বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিব পদ এবং নেতৃত্ব ঠিক রাখা হবে। সাংগঠনিক সম্পাদক পদ ঠিক রেখে নেতৃত্ব কিছু পরিবর্তন আনা হবে। নতুন করে দলটির একটি উপদেষ্টা পরিষদ গঠিত হবে। তবে রাজনৈতিক পরিষদ বহাল থাকবে। তারা জানান যে সাম্প্রতিক এনসিপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন ভাতৃপ্রতিম সংগঠন ঢেলে সাজানো হয়। এখন মূল দল পুনর্গঠন এবং ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে।